এর আগে আমাদের শোরুমে ভিডিও করছেন, আপনি দেখতে পাচ্ছেন সব নিউ শেপের গাড়ি। হ্যাঁ, ওল্ড শেপের তো আপনারা দেখেন। ওল্ড শেপের গাড়ি আসলে ভাই আমরা তুলি না, আর এটা তোলার একটা কারণ হচ্ছে ভাই এই গাড়িটা আপনার চেসিস থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস এভরিথিং অরিজিনাল আছে এবং প্রথম মালিকের গাড়ি, স্মার্ট কার্ডের মালিক, এখনো ফার্স্ট পার্টি। এনআর কার ওয়ার্ল্ড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে অন্তু ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কি গাড়ি দেখাবেন? আজকে ভাইয়া দেখতে পারতেছেন সবার পছন্দের একটা গাড়ি, ওল্ড শেপের প্রিমিয়ার 2006 মডেল এবং 9 রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাইয়া। এই গাড়িটা আপনার চেসিস থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস এভরিথিং অরিজিনাল আছে এবং প্রথম মালিকের গাড়ি, স্মার্ট কার্ডের মালিক, এখনো ফার্স্ট পার্টি। আর উনি অনেক শৌখিন ছিল, গাড়িটা যত্ন করে ইউজ করছে। আমরাও গাড়িটা দেখেছি, পছন্দ হয়েছে দেখে আমাদের শোরুমে গাড়িটা নিয়ে আসছি এবং গাড়িটার ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার। আচ্ছা, তো এটা হচ্ছে 6 এর মডেল, রেজিস্ট্রেশন কত? 2009 রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে। পেপারসে কি অবস্থা? পেপারস ভাই আপডেট আছে, কমপ্লিট 25-26 পর্যন্ত আছে, আর গাড়িটাও মানে ওভারঅল সবকিছু আপডেট আছে। তো সামনের হেডলাইট তো দেখতে পাচ্ছি অরিজিনাল রেড ওয়াইন কালার, এবং দেখেন নাম্বার প্লেটটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। হ্যাঁ, তো আমরা একটু আউটলুকটা দেখাই আগে, তারপর আমরা ভিতরে দেখাবো। গাড়ির ভাইয়া হেডলাইট, ব্যাকলাইট তো অরিজিনাল আছে, গাড়ির গ্লাসটা প্রত্যেকটা অরিজিনাল পাবেন ভাইয়া। দেখেন গ্লাসটা যদি একটু দেখাই, এত আগের গাড়ি অরিজিনাল গ্লাসে পাওয়া খুব টাফ আসলে, ডিফিকাল্ট, কিন্তু তারপরে প্রত্যেকটা সাইড গ্লাস সব অরিজিনাল। রিমটাও কিন্তু সুন্দর আছে দেখেন। জি, চাকাগুলো মোটামুটি ভালো আছে। টায়ারটা ভাই অলমোস্ট নতুন। আচ্ছা, এবং দেখেন 6 এর মডেল যেহেতু গাড়ি, আমি একটু গ্রাফিক্সটা আপনাদের দেখায় দিই। দেখেন এটা হচ্ছে জাপানিজ শেপ, যেটা ওটা কিন্তু এখনো অ্যাকুরেট আছে। এগুলো কিন্তু সাধারণত বিশেষ করে যেহেতু ওল্ড মডেল, এগুলো কিন্তু এরকম মানে শেপ পাওয়াটা একটু টাফ। ভাই আমাদের শোরুমে মানে অনেক কাস্টমার আসে যে গাড়ি কিনবে কিন্তু ওল্ড শেপের প্রিমিয়ামটা পছন্দ, বা হয়তো বা বাজেটটা এরকম আছে যে একটা এক্স করলা কিনবে বা জি করলা কিনবে। একটা জি করলা এখন বর্তমানে মার্কেটে আপনার 14 লাখ 14.5 লাখ টাকা পড়ে যায়, কিন্তু তার পাশাপাশি আপনার প্রিমিয়াম গাড়িটা থাকছে 2006 মডেল এবং প্রাইসটাও খুব কাছাকাছি। বুঝতে পেরেছি। এবং ব্যাকলাইটও অরিজিনাল, ব্যাকগ্লাস অরিজিনাল, এবং দেখতে পাচ্ছেন আউটলুকটা কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে। এই যে ভাই দেখেন স্টিকারটা দেখেন, জাপানিজ স্টিকার, প্রত্যেকটা গ্লাস অরিজিনালের। এই যে এটাও দেখলে বোঝা যাবে। বুঝতে পেরেছি। সো আমরা একটু দেখায় দিচ্ছি আপনাদের আউটলুক, তারপর আমরা ভিতরে দেখাবো। তো আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে আউটলুক দেখে যে গাড়িটা আসলে কেমন। আর গ্রাফিক্স গুলা কিন্তু প্রতিটাই কিন্তু জাপানিজ শেপ আছে, জাপান থেকে যে শেপে আসে ওই শেপে কিন্তু আছে। কারণ হচ্ছে এগুলো দেখা যায় যে রাফ অ্যান্ড টাফ ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই ধরনের অরিজিনাল শেপ পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। ইন্টেরিয়র হচ্ছে বেস, দেখতে পাচ্ছেন এটা তো অরিজিনাল সিটটাই আছে ভাই না? অরিজিনাল সিট ভাই, আর এটা রাখার কারণ হচ্ছে দেখেন এত আগের গাড়ি, তারপরে সিটটা এখনো ফ্রেশ আছে। দেখেন মানে নরমালি তো বেশি রাফ এন্ড ইউজ হলে এটা সমান হয়ে যাবে না? জি জি জি, ফর্মগুলো দেখেন সবকিছু আছে, স্টিয়ারিংটা দেখেন এখনো ফ্রেশ। অনেক রাফ ইউজ হইলে দেখা গেছে এগুলা ভেঙে যায়, ম্যাটেরিয়াল গুলো নষ্ট হয়ে যায়, এগুলো ভালো আছে। সফট আছে, এসি উডেন, এবং আশা করি পছন্দ হবে। হ্যাঁ, 6 এর মডেলের যদি একটা ভালো প্রিমিয়াম নিতে চান, এটা প্রিমিয়াম এফ, এটার আপনার জি প্যাকেজের গাড়ি, যার কারণে ভিতরে বেজ ইন্টেরিয়র আসছে। আর এগুলো তো অ্যাশও হয়, ব্ল্যাকও হয়। জি, যেটা হচ্ছে বেজ, ওটা অবশ্যই এটা চাহিদাটা অনেক বেশি। এবং বিশেষ করে যারা টিকটক করেন বা ফেসবুক করেন, ভিতরে বসে যারা ভিডিও করেন, এই ধরনের গাড়ির ভিতরে বসে কিন্তু ভিডিও করলে ভিডিও অনেক সুন্দর আসে নরমাল ব্ল্যাক অ্যাশ থেকে। জি ভাই, একটা দারুণ কথা বলছেন, এটা সত্যি কথা, বাস্তব কথা। জি, এবং এই যে দেখেন বিস্কিট গুলা কিন্তু এখনো কেউ খায় নাই, দেখেন একদম। অনেক সময় দেখবেন যে গাড়িওয়ালারা খায় ফেলে, এটা মানে অ্যাক্সিডেন্ট করে, এটা কিন্তু একদম করকরা আছে। হ্যাঁ, তো এগুলো একটু দেখায় দিলাম। এবং এই যে এগুলো দেখেন ফেব্রিক্স গুলো মাশাআল্লাহ, হ্যাঁ ভিডিওতে কিন্তু এখন মোটামুটি বোঝা যায়, 90% আপনি বুঝবেন ভাই। আর এখন আমাদের যারা ক্লায়েন্ট যারা আছে তারা অবশ্যই তারাও অনেক সচেতন এবং গাড়ির সম্পর্কে অনেক ভালো বুঝে। ভাই এটা একটু ওই নিচের সিটটা দেখা দেয়, চাকার এটা একটু দেখা দেয়। হ্যাঁ, ওনারা অনেক সচেতন হওয়াই উচিত, কারণ আপনি একটা গাড়ি কিনবেন নিজের টাকা দিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই মানে এখন গাড়ি যেগুলো আমরা পারচেজ করে অনেক চিন্তা ভাবনা করে কিনি, কারণ দেখা গেছে একটা গাড়িতে যদি ফল্ট থাকে, একটা কাস্টমার ধরলে ওই গাড়িটা তো আর বিক্রি হবে না, নিতে চাবে না। এই জন্য দেখেন 2006 মডেল অনুযায়ী ভিতরে কিন্তু মাশাআল্লাহ দেখেন পেস্টিং গুলা, এগুলা মনে হয় না যে এটা 2006 মডেলের গাড়ি। হ্যাঁ, যাদের গাড়ির সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে তারাও কিন্তু বুঝবেন যে এটার এই জায়গাটা কেমন আছে। আর যারা বুঝবেন না তারা আরো 8-10টা গাড়ি দেখে এসে দেখবেন, তাহলে আপনাদের আরো ভালো ধারণা হয়ে যাবে। এই হচ্ছে সিলিং ভাই, এসি, গিয়ার বক্স, সাসপেনশন, এগুলোর কি কোনো কাজ কাম আছে না? এগুলো সবই ঠিক আছে, এগুলা কাজ নাই ভাই। আর তো আমরা একটু ইঞ্জিনটা দেখায় দিচ্ছি। দেখেন ইঞ্জিনের পোর্শনটা কিন্তু দেখেন, এই যে মার্শেল গুলো আপনি দেখেন। আমার মনে হয় 2012-14 সালে আপনার এটা কি যেন বলে ভাই, খুঁটি না? খুঁটি, জি। তো এই খুঁটিটা যদি দেখেন, আমার মনে হয় 2012-14 গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। একদম ফ্রেশ ভাই, একটা হাতুড়ের বাড়ি নাই এটার ভিতরে। এই যে দেখেন
প্রত্যেকটা জিনিস ফ্রেশ, এবং ভিতরে যে কভারটা দেখেন হিট কভার প্রুফটা। সেটাও আছে ভাই, অরিজিনালি আছে। তো আমার মনে হয় এক দেখাতে আশা করি এটা পছন্দ হয়ে যাওয়ার কথা আপনাদের। আর এটা তো চাইলে ভাই যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবে। চেক একবার না ভাইয়া, যতবার ইচ্ছে চেক করে নিতে পারেন। মানে 2006 মডেলের গাড়ি চেক করতে দিবেন? জি, আপনি শোরুম থেকে বের করে নিয়ে চালায় টেস্ট ড্রাইভ, আপনার যেভাবে খুশি আপনি দেখে নিতে পারেন, কারণ গাড়িটা ভালো আছে আমার জানা মতে। আচ্ছা, প্রাইস কত পড়বে? এটা আমাদের আস্কিং প্রাইস 16,50,000 টাকা। আর শোরুম অ্যাড্রেসটা ভাই? শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে, এবং হচ্ছে মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে এনআর কার ওয়ার্ল্ড। এবং আন্ডারগ্রাউন্ডে। জি, এখানে আসলে ডাচ বাংলা ব্যাংক দেখতে পারবেন, এটা নিচে বেসমেন্টে আমাদের শোরুমটা।